ঠাঁই এই দরগার হয়। কারণ এই অঞ্চলে হানাহানিকে, ভেদাভেদকে ভুলিয়ে দিয়ে মানুষকে এক কাতারে করেছিলেন আমাদের এই বুজুর্গ আলেমগণ। আর আমরা দেখি গত প্রায় 1-1.5 বছর ধরে কিংবা তারও আগে থেকে আমাদের যারা এই অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন, যারা এই অঞ্চলে ভেদাভেদকে ছিন্ন করেছিলেন, যারা এখানকার সকল ধর্মের মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছিলেন, শান্তির পানি চলিয়েছিলেন, তাদের রওজাতে, তাদের মাজারে আমরা দেখেছি সারা বাংলাদেশে এই মাজার শরীফে হামলা করেছে, গুড়িয়ে দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা মনে করি এই অঞ্চলে, এই চট্টগ্রাম, এখানে নদী, পাহাড়, খাল আছে, এখানে সমুদ্র আছে। এই সমুদ্রে ভেসে অসংখ্য ব্যবসায়ীরা এখানে এসেছিলেন, এই বাণিজ্যিক রাজধানী গড়ে উঠেছিল। এই চট্টগ্রাম যেমন বাণিজ্যের সূতিকাগার, এই চট্টগ্রাম তেমনি অসংখ্য মাজারের, বারাউলিয়ার এই অঞ্চল। এইখানে সকল মানুষ হাতে হাত ধরে বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের মানুষ একসাথে এখানে বড় হয়েছে, বসবাস করছে। আমরা দেখি কতিপয় দুর্বৃত্ত এই ঐক্যের মধ্যে ফাটল ধরাতে চাই। আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই, আমরা এই অঞ্চলে, এই দেশে, এইখানে কোন ধর্মের ভিত্তিতে কোন ভেদাভেদ আমরা মেনে নিব না। এইটা কোন ইসলামের কোন শিক্ষাই নাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, শুধু ইসলাম নয়, এখানে কোন ধর্ম ভেদাভেদকে কোন প্রশ্রয় দেয় না। আমরা পরিষ্কার বলতে চাই, ধর্মের নাম করে যারা মাজারে গুড়িয়ে দেয়, হামলা করে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি ভবিষ্যতে এরকম করেন, জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে এবং প্রতিহত করবে। এই ফাটল তৈরি করে কারীদের জায়গা বাংলাদেশে কোনোদিন ছিল না এবং হবে না। এবং এই চট্টগ্রামকে আমরা মনে করি একটি ঐক্যের জায়গা, যেখানে সংস্কৃতি, যেখানে অর্থনীতি, এখানে ব্যবসা বাণিজ্য, এই বাণিজ্যের পুরনো অঞ্চল। এই অঞ্চলে আতরের ব্যবসা থেকে শুরু করে নানান রকম ব্যবসা বাণিজ্য হয়। এই পুরনো চট্টগ্রামে আমরা দেখি যে বৃষ্টি হলেই বাণিজ্যিক রাজধানী পানির নিচে চলে যায়। এটাকে বলা হয় বাণিজ্যের রাজধানী, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় ঢাকায়, এখানে বন্দরের মন্ত্রণালয় ঢাকায়, এইখানে সমুদ্র মন্ত্রণালয় ঢাকায়। আমরা এখানে কি উন্নয়ন করব সেটা ঢাকায় বসে ঠিক করা হয়। আমরা পরিষ্কার বলতে চাই, এই চট্টগ্রামে কোন পরিকল্পনা হলে চট্টগ্রামের মানুষ সেটা করবে। চট্টগ্রামের মানুষের মতামতের বাইরে, স্থানীয় মানুষের মতামতের বাইরে উন্নয়ন পরিকল্পনা আমরা হতে দিতে পারি না। ঢাকায় বসে চট্টগ্রামে কোথায় পিলার হবে, কোথায় ব্রিজ হবে, সেটা আপনারা ঠিক করতে পারেন না। এইটা ঠিক করবে, যে অঞ্চলে উন্নয়ন হবে সে অঞ্চলের মানুষ। একনেক বসে বসে তাদের যখন কতিপয় দুর্বৃত্তের টাকার প্রয়োজন হয়, একনেকে বসে বিল পাস করায়। আর আমার অঞ্চলে কি হবে আমরা জানি না। সুতরাং আমরা বলতে চাই, মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র ভোটের নাম গণতন্ত্র নয়। গণতন্ত্রে ভোট যেমন লাগবে, তেমনি প্রত্যেকটা উন্নয়ন কর্মকাণ্ডে সকল মানুষের মতামত নিতে হবে। আমরা মনে করি সকল মানুষের ঐক্যবদ্ধ মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ বাংলাদেশ চলবে। কারো মাজার ভালো লাগবে, কারো নাও লাগতে পারে। আপনার মত নিয়ে আপনি থাকবেন। কোরআন শরীফও পরিষ্কার বলা আছে, যদি পড়ে না থাকেন, বাংলায় বহু কোরআন শরীফের তর্জমা পাওয়া যায়, কষ্ট করে পড়ে নেবেন। কোথাও হামলা করা ইসলাম ধর্মেও কোনদিন অ্যালাউ করে নাই। সেটা মাজার হোক, সেটা মন্দির হোক, সেটা গির্জা হোক, বিচার আল্লাহ তাআলা করবেন। নিজের হাতে বিচারের দায় তুলে নিয়ে নিজেকে তার রব্বুল আলামিনের সমকক্ষ করবেন না। এটা শিরকি ছাড়া আর অন্য কিছু নয়। সুতরাং পরিষ্কার বলতে চাই, এই বাংলায় যে ঐক্য আছে, যে ঐক্যবদ্ধ ভাবে এই দেশ গড়ে উঠেছে, এই নরম মাটির উপর কৃষি হয়েছে। আপনারা জানেন এই অঞ্চলে
কৃষির পত্তন হয়েছিল সুফি দরবেশদের হাত ধরে। তারাই এখানে লাঙ্গলের ব্যবহার এনেছিল, তারাই এখানে মানুষের মধ্যে ঐক্য তৈরি করেছিল। এই ঐক্যকে কেউ ভাঙতে চাইলে এই দেশের মানুষ, এই দেশের সুফি, এই দেশের সাধারণ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধ হবে, সেটা প্রতিহত করব। আমরা কোন ভেদাভেদ চাই না, আমরা ঐক্যবদ্ধভাবে বাণিজ্যিক রাজধানীর উন্নয়ন চাই এবং এখানকার জলাবদ্ধতা সহ সকল সমস্যার সমাধান চাই এবং ওই জন্য সকল মানুষের ঐক্য চাই। সবাইকে সালাম জানাই এবং অনুরোধ জানাই যে আমাদেরকে মাতাল মার্কায় ভোট দিবেন এবং আমরা বলেছি সকল মানুষের, বৃদ্ধ, শিশু, নারী সকলের নিরাপদ চট্টগ্রাম করার জন্য আমাদেরকে সমর্থন দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সালাম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে এখানকার বক্তব্য শেষ করছি। সবাইকে 12 তারিখ সারাদিন মাতাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জনায়েত সাকির পক্ষ থেকে সালাম জানিয়ে, আমাদের পক্ষ থেকে, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার পক্ষ থেকে এবং প্রার্থী হিসেবে আমার পক্ষ থেকে, আমাদের দলের সকলের পক্ষ থেকে সালাম জানিয়ে আজকের এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, নমস্কার।